জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি আত্রে। শুরু করছি আজকের ট্রেন্ডিং এ কি রয়েছে আপনারা এক ঝলকে নিশ্চয়ই দেখেছেন। তার কারণ আজকে রাষ্ট্রপতি ইলেকশন, আর সেখানে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে 5টার সময়। তা নিয়ে রাজনৈতিক দলগুলির তরজা তো রয়েছে, সেগুলো নিয়েই আরও অনেক ট্রেন্ডিং, দেশ বিদেশ রাজনীতি সংক্রান্ত, তার সঙ্গে খেলা বিনোদন সব নিয়ে শুরু করছে আজকের ট্রেন্ডিং। আজকে ছিল যা শেষ হয়েছে বিকেল 5টার সময়, আর শুরু থেকে এ নিয়ে তরজা বেঁধে যায়। তার কারণ যশবন্ত সিনহা, বিরোধী দলের যিনি প্রার্থী, রাষ্ট্রপতি পদপ্রার্থী, তিনি সরাসরি অভিযোগ করেন যে টাকার খেলা চলছে, ভোট দিতে বাধ্য করা হচ্ছে সরকার পক্ষকে, এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এই অভিযোগ, বিস্ফোরক অভিযোগ করেন রাষ্ট্রপতি নির্বাচনে খেলা হচ্ছে টাকারও। আর তার কথার পরিপ্রেক্ষিতে যখন বিরোধীদের অর্থাৎ বিজেপির প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়, তখন শুভেন্দু অধিকারী তিনি বলেন যে হার নিশ্চিত জেনেই যশবন্তের এমন মন্তব্য। অপরদিকে আজকে সকাল থেকে যে ছবি দেখা যায় সংসদে, বিধানসভায়, সেখানে ভোট দেন একে একে সকলেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট দেন, রাজ্য বিধানসভায় ভোট দেন তৃণমূলের সব সাংসদ আর বিধায়করা, ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ভোট দেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে রীতিমতো অভিযোগ করেন, যেখানে গতকাল রাতে একটি হোটেলে বিজেপির বিধায়করা ছিলেন, যেখানে বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল তাদের প্রশিক্ষণ শিবির। কিন্তু তৃণমূল লাগাতার এটা নিয়ে অভিযোগ করেছে, কটাক্ষ করেছে যে বিজেপি এই রাজ্যে রিসর্ট পলিটিক্স করছে, নিজেদের জনপ্রতিনিধিদের উপরে তাদের ভরসা নেই, আস্থা নেই, ভয় পেয়ে বিধায়কদের হোটেলে বন্দি করেছে, বিজেপি ভয় পাচ্ছে তৃণমূলকে। এই অভিযোগ আজকে করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অপরদিকে বিজেপি এর পাল্টা হিসেবে বলছে পশ্চিমবঙ্গে ভোটাররা সুরক্ষিত নয়, তৃণমূল আগে নিজের ঘর সামলাক। এবার চোখ রাখবো নেক্সট ট্রেন্ডিং এর দিকে, যেখানে শ্রীলঙ্কা আজও এখনো ট্রেন্ডিং এ রয়েছে। কারণ শ্রীলঙ্কায় নতুন করে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরি অবস্থা চলছিল, নতুন করে এই কারণেই জারি বলা হচ্ছে, কারণ অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে হওয়ার পর তিনি এই জরুরি অবস্থা জারি করেছেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বৈঠকও হয়েছে, শনিবার এই বৈঠক করা হয়। আর রনিল বিক্রমাসিঙ্ঘে নিজে পূর্ণমেয়াদের রাষ্ট্রপতি পদে বসার একটা দৌড়ে রয়েছেন, যদিও শ্রীলঙ্কার জনতার একাংশের কিন্তু ক্ষোভ রয়েছে রনিল বিক্রমাসিঙ্ঘের ওপরে। তাই রনিল বিক্রমাসিঙ্ঘে রাষ্ট্রপতি যদি হন, তাহলে দেশে ক্ষোভ যেটা আছে সেটা প্রশমিত হওয়ার সম্ভাবনা কম রয়েছে, এবং এই নিয়ে এখনো পর্যন্ত শ্রীলঙ্কা ট্রেন্ডিংয়ে রয়েছে। নেক্সট ট্রেনিং শুরু হয় জিএসটি বাড়ার পর, কারণ জিএসটি বেড়েছে এমন কিছু প্রোডাক্টের উপরে, এমন কিছু জিনিসের উপরে জিএসটি বসানো হয়েছে, যার জেরে মধ্যবিত্তের পকেটে সরাসরি টান পড়বে। আজ থেকে দাম বাড়ছে প্যাকেটে আসা দুধ, দই সহ এই সমস্ত সামগ্রীর। লেবেলযুক্ত প্যাকেটের খাবারে জিএসটি বসতে চলেছে। জুনের শেষে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এবং প্যাকেটের যে কোনো খাবারের উপরেই জিএসটি বসানো হচ্ছে। অর্থাৎ দুধ, লস্যি, মাখনে 5% জিএসটি। নয়া সিদ্ধান্তে 18% জিএসটি বসছে ব্যাংকের ইস্যু করা চেকের ওপরে। আজ থেকে ব্যাংকের প্রতিটি চেকের পেজের দাম আরো বাড়তে চলেছে। এছাড়াও পুজোর মুখে পর্যটকদের জন্যও একটু চাপ থাকছে। 1000 টাকার নিচের রুমে বসতে চলেছে জিএসটি, আর এই রুমের ক্ষেত্রে 12% জিএসটি দিতে হবে পর্যটকদের। পাশাপাশি দাম বাড়ছে নানান লাইটের। 18% জিএসটির আওতায় আসছে এলইডি লাইট আর ল্যাম্পগুলো, এগুলোতে আগে 12% জিএসটি ছিল। আর এই নিয়ে রাহুল গান্ধী একটা টুইট করেছেন। সেই টুইটে তিনি এর বিরোধিতায় সুর চড়া করেছেন, যেখানে তিনি লিখেছেন এই টুইটে যে ক্রমাগত সাধারণ মানুষের ওপরে এই সরকার চাপ বাড়াচ্ছে। গব্বর সিং স্ট্রাইকস এগেইন, এই মর্মে টুইট করেছেন রাহুল গান্ধী। সকাল থেকে আজকে ট্রেন্ডিংয়ে একজন সুইপার। কেন ট্রেন্ডিংয়ে? তিনি যখন জঞ্জাল সাফাই করছিলেন, সেই জঞ্জালের মধ্যেই ছবি পাওয়া যায়, আর সেই ছবি তিনি কেন সাফাই করে নিয়ে চলে যাচ্ছিলেন, এই নিয়ে শোরগোল পড়ে। সকাল সকাল বহু এলাকায় জঞ্জাল তুলতে যান পুরসভার এই কর্মী, উত্তরপ্রদেশের মথুরাতে তিনি কাজ করছিলেন। তার সকালবেলায় কাজ ছিল, হঠাৎই তিনি কাজ হারান।
তিনি বলছেন তিনি তো কাজই করছিলেন, কিন্তু কাজ কেন হারিয়েছেন? মূলত যে জায়গায় সমস্যা তৈরি হয়, যে দুটো ফ্রেম ছিল, ফটো ফ্রেম ছিল জঞ্জালের মধ্যে, জঞ্জাল ভেবে রাস্তায় পড়ে থাকা ফ্রেম দুটো তিনি জঞ্জালের গাড়িতে তুলে নেন। তারপর দেখা যায় এই ফ্রেম দুটোতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। मुझको एक दिन में ही कर दिया टर्मिनेट। बिल्कुल मेरा कहीं भी साहब, कहीं भी कोई दोष हो तो मुझे दंड की ठहराया। जब मैं सफाई कर्मचारी हूँ, मेरी ड्यूटी कूड़ा उठा के फेंकने की है, तो उस पर मेरा क्यों वो पीड़न, मुझको गरीब को क्यों मारा गया? अब आप क्या चाहते हैं? मैं यही चाहता हूँ मोदी और योगी जी से मेरा सिगरेट हटा, मेरे बच्चों को वो दिया जाए, मुझे आपको नौकरी पर रखा जाए, मुझे ड्यूटी पे चढ़ाया जाए। সাফাই কর্মীর করুণ আর্তি যে তার কাজ ফিরিয়ে দেওয়া হোক, এবং তিনি বলছেন আমি তো আমার কাজই করছিলাম, আমি পড়াশোনা জানি না, আমি বুঝতে পারিনি, তার কাজ ফেরানোর আর্জি জানিয়েছেন। এরপর নেক্সট ট্রেন্ডিং আপনাদের দেখাবো এক্সক্লুসিভলি। এই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, আপনাদের সেই ছবি তুলে ধরছি, শকুনের ছবি, যেটা রাজা ভাতখাওয়া বক্সা ব্যাঘ্র প্রকল্পে শকুন প্রজনন কেন্দ্র থেকে 10টি শকুন সোমবার পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। 10টি হোয়াইট ব্যাক শকুনকে পরিবেশে ছাড়া হয়। এখনো পর্যন্ত মোট 20টি শকুন ছাড়া হয়েছে। এবার এক হাতির ছবি দেখাবো। একটা গান আপনাদের মনে পড়বে এই ছবি দেখতে দেখতে, তার কয়েকটা পংক্তি আমি বলতেই পারি আপনাদের। চল 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 মেরে হাতি ও মেরে সাথী, চল ইয়ার ধাক্কা মার। হাতি মেরে সাথী এই সিনেমার যে গান, সেই গানের এই ছবিটাই আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে। প্রথমে ছবি দেখুন, তারপর আপনাদের বলছি কোথাকার এই ছবি। এই ছবি বিহারের। মাহুত আর হাতির বন্ধুতার কাহিনী অনেক শুনেছেন, আর সেই দৃশ্য, হাতির পিঠে মাহুত পার হচ্ছে গঙ্গা। বিহারের বৈশালীর ঘটনা, গঙ্গার জলস্তর বেড়েছে, বিভৎস রূপ গঙ্গার, কিন্তু এইভাবেই গঙ্গা পার হয়েছে হাতি তার মাহুতকে নিয়ে। এবার একটু খেলার খবরের দিকে নজর রাখি। খেলার খবরে এখনো পর্যন্ত ট্রেন্ডিং এ রয়েছেন যারা, তার মধ্যে ঋষভ পান্থ অন্যতম। আর ঋষভ পান্থ ট্রেন্ডিং এ কেন আছেন? তার পারফরম্যান্সের জন্য, এবং একই সঙ্গে তিনি ট্রেন্ডিং এ রয়েছেন উপহার দেওয়ার জন্য। ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে ক্রিকেট স্টেডিয়াম দেখলো প্রাক্তন গুরু শিষ্যের রিইউনিয়ন। ভারতের হয়ে সিরিজ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচে সেরা হয়েছে ঋষভ পান্থ, আর পুরস্কারে তিনি পান একটা শ্যাম্পেনের বোতল। সেই বোতল তিনি উপহার হিসেবে তুলে দেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর হাতে। আর এই ভিডিওটাই ভাইরাল নেট দুনিয়ায়, রীতিমতো ট্রেন্ডিং এ। গুরু পূর্ণিমা গিয়েছে কিছুদিন আগে, আর তারপরেই এই ছবি, গুরুকে উপহার শিষ্যের। এবার ছবি পিভি সিন্ধুর। কিছুদিন আগেই তিনি শিরোনামে এসেছেন তার খেলার জন্য। সিঙ্গাপুর ওপেন জিতেছেন আপনারা জানেন, রীতিমধ্যেই বাকির জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে, প্রত্যাশা বাড়ছে তার ওপর। আর একটু সেখানেই দেখা গেল তাকে নাচ করতে। অলিম্পিক্স জোড়া পদকজয়ী ভারতের নক্ষত্র শাটলার স্বভাবতই খুব খুশি। সিঙ্গাপুরে পা রেখে সিন্ধু ভাইরাল গমি গমি গানে কোমর দুলিয়ে ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন। সেই পোস্ট আপনাদের সামনে। قومي قومي رقصي وريهم جمالك يلا انت يا بنية. এবার একটু নাইজেরিয়ার দিকে যাব, কারণ নাইজেরিয়া ট্রেন্ডিং এ রয়েছে। কেন ট্রেন্ডিং এ রয়েছে নাইজেরিয়া? দেখুন এই দৃশ্যটা, তার সঙ্গে সঙ্গে আপনাদের বলবো যে ঠিক কি হয়েছে।
আপনারা দেখলেন যে কিভাবে গোল মিস হলো, কিন্তু এভাবেও গোল মিস করা যায় কি? ফুটবল ম্যাচে কুৎসিত নিদর্শন স্থাপন করলো নাইজেরিয়ার দুই ক্লাব, যা দেখে ফুটবল প্রেমীরা বিরক্ত হয়েছেন। সম্প্রতি চলতি বছরে ওগুন টেস্ট FA কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল রেমো স্টার্স আর ইজেবি ইউনাইটেড। ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ টাই ব্রেকার অবধি চলে যায়, যেখানে ইজেবি ইউনাইটেড পেনাল্টি মারার সময় বিপক্ষ গোলকিপার দাঁড়িয়ে থাকেন আর গোল খান। কোনো নড়াচড়া বা ডাইভ দেওয়ার চেষ্টাই করেননি। আর রেমো স্টার্স পেনাল্টি মারার সময় তাদের এক ফুটবলার গোল লক্ষ্য করে মারার পরিবর্তে মেরে দেয় সাইড লাইনের দিকে। ফাইনাল ম্যাচের এই আশ্চর্যজনক ভিডিও প্রকাশ হতেই আলোড়ন পড়েছে নাইজেরিয়ার ফুটবলে। এবার একটু বিনোদনের খবরে চোখ রাখবো। জেনিফার লোপেজ এই মুহূর্তে কেন ট্রেন্ডিং এ রয়েছেন তার কারণ দীর্ঘ 20 বছরের পুরনো তাদের সম্পর্ক আইনিভাবে মান্যতা পেল জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেকের। 16 জুলাই লাস ভেগাসে বিয়ে করলেন দুই তারকা। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের বিয়ের ছবি। 2002 সালে আংটি বদল করেছিলেন জেনিফার লোপেজ আর বেন অ্যাফ্লেক, কিন্তু এর 1 বছর পরে নিজেদের সম্পর্কে ইতিও টানেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।